বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল দাবি করে আসা ভারত নিজেরাই যে কতটা নির্ভরশীল বাংলাদেশের উপর তা হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারতের সাধারণ মানুষ। ভারতীয় মিডিয়ায় এখনো বড় বড় বুলি আওড়ানো হলেও বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার মতো সীমান্ত ঘেঁষা রাজ্যগুলোর অর্থনীতি বাংলাদেশের উপর অনেকটাই নির্ভরশীল। খাদ্যদ্রব্য রপ্তানি, চিকিৎসা ও পর্যটন খাত থেকে বাংলাদেশ থেকে মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করে ভারত। বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ করে এসব অঞ্চলের অর্থনীতি ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে চিকিৎসা, খাদ্যের মতো বিষয়গুলোতে ভারতের বিকল্প কি খুঁজে পেয়েছে বাংলাদেশ? চলতি বছর 5 আগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান ও ভারতে আশ্রয় নেন। তারপর থেকেই বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ করে ভারত। মেডিকেল ও ব্যবসায়িক ভিসা সীমিত আকারে চালু রাখা হয়। সাম্প্রতিক সময়ে ভারতের অনেক হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেওয়ার ফলে বাংলাদেশি রোগীদেরও ভারতে যাওয়া কমেছে। এতে বিপাকেই পড়ছেন ভারতীয় ব্যবসায়ীরা। উদাহরণ হিসেবে কলকাতার মার্কুইস স্ট্রিটকে দেখা যাক। প্রতি বছর নভেম্বর-ডিসেম্বর মাসে বাংলাদেশি পর্যটকে গিজগিজ করে মার্কুইস স্ট্রিট। এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। বাংলাদেশি পর্যটক না পাওয়ায় খালি পড়ে আছে বেশিরভাগ রেস্টুরেন্ট ও হোটেল। অলস সময় পার করছেন সেখানকার পর্যটন খাতের ব্যবসায়ীরা। শুধু কলকাতা নয়, আগরতলা, আসাম, সিকিম, দার্জিলিং এর মতো জায়গাগুলোতে পর্যটন শিল্পে ধস নামার আশঙ্কা বিশ্লেষকদের। এদিকে মেডিকেল ভিসা না পাওয়ায় ভারতের অনেক হাসপাতালে ব্যাপক কমেছে অস্ত্রোপচার কিংবা অপারেশনের মতো চিকিৎসা। অনেক বাংলাদেশি চিকিৎসার জন্য ছুটছেন থাইল্যান্ডের মতো দেশে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য ভারতের তুলনায় থাইল্যান্ডে যাতায়াত ব্যয় বেশি হলেও থাইল্যান্ডের চিকিৎসা ব্যবস্থা ভারতের বেশিরভাগ হাসপাতালের চেয়ে উন্নত এবং খরচেও সাশ্রয়ী। একই সাথে খাদ্যদ্রব্য আমদানিতেও ভারতের উপর নির্ভরতা কমাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করে পেঁয়াজ, চিনি, ভোজ্য তেল ইত্যাদি দ্রব্য আনার উদ্যোগ নিয়েছে সরকার। চীন থেকেও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দেশে আসতে পারে ভারতের বিকল্প হিসেবে। বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্কে ভারত বিক্রেতার ভূমিকায় পালন করে আসছে। বাংলাদেশ ক্রেতা হিসেবে সহজেই বিকল্প বিক্রেতা খুঁজে নিতে পারে, তবে ভারতের জন্য বিকল্প বাজার খুঁজে পাওয়া কঠিন। তাই বাংলাদেশকে ভিসা কিংবা রপ্তানি নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশের চেয়ে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হবে ভারত।